আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গতকাল রাতে আপনার ভাইয়া ডিম আনছিল কিছু। ডিমগুলোকে ধুয়ে আমি দেন পরিষ্কার করে এখন গুছিয়ে রাখবো। এই তো আসলে ডিম আমাদের বাসায় ডিম একটু বেশিই লাগে, সবারই ডিম পছন্দ। আর এই তো এখানে আমি আজকে শাপলা রান্না করব, তাই শাপলাগুলোকে ধুয়ে কেটে নিলাম। এই তো কেটে পরিষ্কার করে নিয়েছি। এই তো সেই সাথে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতেছি, সেটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আজকে আমি ঝোল রান্না করব। এটাকে অবশ্য আমাদের অঞ্চলে ট্যাংরা মাছ বলে, আপনারা কে কোন নামে বলেন কোন অঞ্চলে আমি জানি না, আপনি অবশ্যই জানাবেন। এখানে এই তো আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে সামান্য একটু তেল, দেন লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে আমি 5 মিনিটের জন্য একটু রেখে দিব রেস্টে। এই তো হয়ে গেছে। এখন আমি কড়াইতে দেন তেল অ্যান্ড পেঁয়াজ দিয়ে দিলাম। যখন একটু বাদামি কালার হয়ে আসছে আমি তখন মাছগুলো দিয়ে দিছি। অবশ্য রান্নাটা খুবই সহজ, তবে খেতে খুবই মজা। আমরা অবশ্য ছোটো মাছ এভাবেই রান্না করে খাই, তেলে ভেজে বেশি একটা রান্না করি না, কারণ ওইভাবে রান্না করলে মাছের পুষ্টির গুণ নষ্ট হয়ে যায়, এই আর কি। এই তো ছোটো মাছ ঝোল বসিয়ে দিয়েছি, আর এই তো এই পাশে চুলায় আমি শাপলাটা বসিয়ে দিয়েছি। শাপলা প্রায় হয়ে গেছে। আজকে অবশ্য রেসিপি আকারে দেখাইতে পারিনি শাপলাটা, খুব তাড়াহুড়ো করে রান্না করছি তো এই জন্য, তবে আরেকদিন অবশ্যই দেখাবো। যদি কেউ দেখতে চান অবশ্যই জানাবেন, আমি রেসিপি আকারে শেয়ার করব আপনাদের সাথে। এই তো শাপলা হয়ে গেছে, তাই ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিছি। এই তো রান্নাবান্না শেষ করে গোসল করে দেন নামাজ পড়ে আমরা সবাই এখন খেতে বসছি। চিংড়ি মাছ দিয়ে শাপলা, এই খাবারটা আসলে অনেক মজা। আসলে আমার শ্বশুরের এই খাবারটা খুবই পছন্দের একটা খাবার ছিল, তবে আমার শ্বশুর বেঁচে নেই। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উচ্চ স্থান দান করে, আমিন। সেই সাথে ট্যাংরা মাছটা কিন্তু অনেক মজা হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে খেতে খেতে অনেক কথা বললাম। এখন যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।